স্বাধীনতা ৫৪ বছর পার হলেও ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের ২ কিলোমিটার কাঁচা রাস্তা আজও উন্নয়নের আলো পায়নি। প্রতিদিন প্রায় ৫ শতাধিক মানুষ এই রাস্তা ব্যবহার করে চলাচল করছে। রাস্তার পূর্ব প্রান্তে নৈকাঠি বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা, আর পশ্চিমে আরও একটি সরকারি বিদ্যালয় অবস্থিত। বর্ষা মৌসুমে রাস্তায় কাদা পানি জমে যায়, ফলে শিশু শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না। স্থানীয়রা জানাচ্ছে, রাস্তাটি ভেঙে যাওয়ায় রোগী ও গর্ভবতী মহিলাদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোনো যানবাহন নিরাপদভাবে চলাচল করতে চায় না, ফলে জরুরি স্বাস্থ্যসেবা বিলম্বিত হচ্ছে। সহকারী শিক্ষক মোহাম্মদ শাহিন বলেন, আজ পর্যন্ত এখানে কোনো উন্নয়ন হয়নি। রাস্তাটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গেছে, দ্রুত সংস্কারের প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা অনুরোধ জানাচ্ছেন, শিশু শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক। সাতুরিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তাটি এলজিইডির আওতাভুক্ত। অতি শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হবে এবং সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। এরকম একটা রাস্তা, এরকম খারাপ রাস্তা, মানুষ চলাফেরা করতে পারে না। মানুষের কোনো সামনে একটা স্কুল আছে, ওই পাশে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, ওই সামনে আবার একটা স্কুল আছে। এই রাস্তা দিয়ে প্রায় ডেইলি ৩-৪০০ লোক চলাফেরা করে। বাচ্চারা স্কুল যাইতে পারে না, নামাজ পড়া যাইতে পারে না। এই আমার বাড়ি নৈকাঠি, আমার বাড়ি এইখানে, এই রাস্তার পাশেই বাড়ি। আমরা কোনো মানুষ চলাফেরা এই রাস্তাটা করতে পারে না। যদি সদা ইচ্ছা থাকে, নদী খালে ভাঙ্গে পড়িয়ে যাইতে আছে, রাস্তা ভাঙ্গিয়া সুরগিয়া সব খালে যাইতে আছে। আমাদের কোনো অভিভাবক নাই যে এই রাস্তাটা তৈরি করিয়ে দেবে আমাকে। আমার কাছে অনেক দরখাস্ত দেওয়া হয়েছে, তারা কয় দেমু। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আগে ছিল, এদের কাছে দেওয়া হয়েছে, আজকে না কালকে, পরশু। আমাদের দিক কেউ তাকায় নাই। এই জনগণের উপর কেউ তাকায় নাই। আমাদের রাস্তাটা যদি পূর্ণ নির্মাণ করিয়ে দিতে পারে, এইটাই আমরা উপর আল্লাহর কাছে দাবি, আমরা প্রশাসনের কাছে দাবি। রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে ভাঙল হচ্ছে মিনিমাম এই পাড়ায় ২০০ লোকজনের সমাগম, হাঁটা চলা। কিন্তু রাস্তার দুরবস্থার কারণে একটা মানুষও বিপদে পড়লে যে হসপিটালে নিয়ে যাবে, এরকম কোনো পথ নাই এবং গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। ভাঙলের কাছে ভাঙন নেমে আছে এবং দীর্ঘদিন ধরে এই রাস্তায় কোনো কাজ হচ্ছে না। থেকে ৪০০ লোকের মতো হবে এই পাড়ায়। লোকজন সব বাজারমুখী, দিন রাত ২৪ ঘন্টা স্কুল আছে এবং সেবা কেন্দ্রের জিনে যাওয়ার জন্য রাজাপুর উঠতে হলে মেইন রোড, এই রাস্তায় এই রোড দিয়ে মেইন রোডে উঠতে হয়। একটা মানুষ বিপদে পড়লেও নিয়ে যাওয়ার কোনো পথ নাই নৌকা ছাড়া। এখন আমাদের এই রাস্তাটা আমরা দাবি করছি, দীর্ঘদিনের জন্য অবহেলিত। আমরা এই রাস্তাটা যাতে হয়, এর জন্য আপনাদের মাধ্যমে আমরা প্রতিনিধি জানাচ্ছি। এটা ভাঙনের জন্য বা এটা করার জন্য, রিপেয়ার করার জন্য সরকারের কাছে জোর অনুরোধ জানাচ্ছি। কি সমস্যা আপনাদের এই রাস্তায়? সমস্যা রাস্তার ওপারের একটা যেমন সেটা ভাঙ্গাচুরা, এপারেরটাও পার ভেঙে যাচ্ছে। নিজেরা মাঝে মাঝে পোলাবান দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে করি, তারপরও ভেঙে চুরিয়ে যাচ্ছে। এই প্রায় ৩-৪০০ লোকের ই হবে, বেশি দিতে পারে ওপার এপার মিলাইয়া। ভাঙতেছে এখন নগদি, বেশিরভাগই ভাঙছে নগদে, আর ২ মাস ১ মাস আগেও কিছু ভাঙছে, ১ বছর আগেও। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার বাড়ি নৈকাঠি। এই রাস্তাটিতে যেটিতে দাঁড়িয়েছি, এইটি আমার বাড়ির সামনে দিয়ে গেছে। ওদিকে নৈকাঠি বাজার হইতে শুরু করে আবার বাইপাস সড়ক হিসাবে পিরিজপুর হাইওয়ে সড়কের সাথে মিলছে। কিন্তু এই ২ কিলোমিটার জায়গায় ২টা আইডি আছে। একটা নৈকাঠি বাজার টু জয়নাল মাস্টার ভায়া রবি, আর একটা নৈকাঠি বাজার টু নুরুজ্জামান মাস্টার। কিন্তু ২টা আইডির একটা আইডিতেও কোনো কাজ হয়নি আজ পর্যন্ত। ৪০ বছরে কোনো কাজ হয়নি। এদিকে দুই মাথায় ২টা প্রাইমারি স্কুল। এখানে ৪-৫০০ জনগণ প্রতি রোজ বাজারে উঠতে হয়, নৈকাঠি বাজারে উঠতে হয়, কিন্তু কোনো কায়দায় উঠতে পারতেছে না। আমার বাড়ির সামনে দেখেন, এই যে পাইলিং দিছি বাঁশ দিয়া, তারপর সব সহ নামিয়ে গেছে। আমি বিভিন্ন টানা দিছি, কাজ হয় না, সব নামিয়ে গেছে। এভাবে ভাঙতে থাকলে হয়তো ২-১ মাসের মধ্যে রাস্তা সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। এজন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের রাস্তাটি পাকা হয় বা এইটা ভাঙন রোধ করা যায়। এজন্য অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে এখানের জনগণ খুবই অসহায় হয়ে পড়ছে।